প্রিয় দর্শক শ্রোতা, টাকা পয়সার অভাবে তো আমরা সবাই পড়ি, কিন্তু টাকা পয়সা রিজিকের বরকতের জন্য, আল্লাহ তাআলার গায়বী সাহায্যের জন্য যে আমলগুলো প্রয়োজন, সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ তাআলা তো রিজিকে বরকত দিবে, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ঘর থেকে বাহির হইয়া এই দোয়া পাঠ করলে টাকার অভাব থাকবে না, গায়বী রিজিক আসতেই থাকবে। ঘরে সকল অশান্তি, ঝগড়া বিবাদ থেকে বেঁচে যাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নাজিল হতে থাকবে। অভাব অনটন থাকবে না, রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি ঘর থেকে বাহির হয়ে একটি দোয়া পাঠ করলে গায়বী রিজিক আসতেই থাকবে তা জানব। আল্লাহ তাআলা যদি চায় আমাদের রিজিকে বরকত দেবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে ব্যক্তি জীবনের গুনাহগুলোকে ক্ষমা করাতে চায়, যে ব্যক্তি সংসারে টাকা পয়সার মধ্যে বরকত চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে ঘর থেকে বাহির হইয়া কোন দোয়াটি পাঠ করবে শিখে পরবর্তীতে সেও এই দোয়াটি পাঠ করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই রিজিকে বরকত দিবেন, তার গুনাহগুলো ক্ষমা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব রিজিকের বরকত সম্পর্কে, দ্বিতীয় পর্বে আলোচনা করব ঘর থেকে বাহির হয়ে কোন দোয়াটি পড়তে হবে সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, এখন আলোচনা করব রিজিকের বরকত সেই সম্পর্কে। রিজিকের বরকত আমাদের জন্য খুবই প্রয়োজন। এমন অনেক ব্যক্তি আছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছেন, কিন্তু সে জীবনে ধন সম্পদের সন্তান সন্ততিতে কিংবা আমল ইবাদতে কোনো বরকত পায় নাই। আবার এমন অনেক মানুষ আছেন যারা কম হায়াত পেয়েছেন, কিন্তু ধন সম্পদ সন্তান সন্ততি আমল ইবাদতে বরকত পেয়েছেন। অনেক অল্প পুঁজিতে ব্যবসা করেন কিংবা অল্প বেতনে চাকরি করেন, কিন্তু তাতে বরকত আছে। সবাই নিজের জীবন জীবিকা ও আয় রোজগারে ভাবনামুক্ত নিশ্চিন্ত থাকতে চান। রক্তঘাম ঝরিয়ে যতটুকু আয় করেন এতে বরকত চান। এমন বেশ কিছু আমল রয়েছে যার মাধ্যমে জীবনে বরকত আসে, অল্পতেও অনেক তৃপ্তি হয়। সুতরাং সব কাজে বরকত অনেক বেশি জরুরি, আর তা বান্দার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক অনেক বড় নিয়ামত। প্রিয় দর্শক, অনেকের অভিযোগ করে আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও অভাব অনটন দূর হয় না, সংসারে টানাটানি লেগেই থাকে, দিনরাত পরিশ্রম করেও সুখের দেখা মেলে না, কোথায় যেন কি নেই এমনটা মনে হয়। আসলেই একটা জিনিসই নেই, সেটা হলো বরকত। বরকত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এটা অর্জন করতে হয় বিভিন্ন আমল, দোয়া ও সৎ কাজের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদে বরকত দিলেই অল্পতেই অনেক হয়, আর বরকত না হলে কারিগরি ধন সম্পদ থাকলেও পর্যাপ্ত মনে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের বিপদ আপদ বালা মুসিবত কেন আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দুঃখ এবং কষ্ট, বালা মুসিবত, সুখ সব তোমাদের নিজের হাতেরই কামাই। ভালো কাজ করলে তো আনন্দই থাকবে, আল্লাহ তাআলা সুখ দিবে, বরকত দিবে। আর যেটা পাপ কাজ করবা, যেটা ভুল করবা, সেটা প্রায়শ্চিত্ত তোমাদেরকে গ্রহণ করতেই হবে। অতএব ভালো খারাপ সব তোমাদের কর্মেরই ফসল, তোমাদের নিজের হাতেরই কামাই, তোমরা যা করো তাই পাও।
এজন্য আমি আপনাদেরকে বলবো, এমন কিছু আমল ও দোয়া রয়েছে যেগুলো পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকে বরকত দিবেন, অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন। তাই আমরা কাজকর্মের পাশাপাশি এই দোয়া ও আমলগুলো করব ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যথাযথভাবে ভরসা রাখো, তিনি তোমাদের যেভাবে রিজিক দান করবেন, যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক, কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ তাআলা যাদেরকে দান করেন। মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দিবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি যথাযথভাবে ভরসা রাখো, তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় ওদর পূর্ণ করে বাসায় ফিরে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেরও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআন মাজিদে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ তাআলা মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নেয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজর বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আরেকটি ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এই ইস্তেগফারটিও আপনারা পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, আমরা যদি রিজিকে বরকত চাই, টাকা পয়সার অভাব দূর করতে চাই, বেশি বেশি ইস্তেগফার পাঠ করব আর ঘর থেকে বাহির হইয়া এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আলোচনা করব ঘর থেকে বাহির হইয়া কোন দোয়াটি পড়তে হবে সেই সম্পর্কে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকে দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা পেরেশানি ঘিরে ফেলে তার উচিত এই দোয়াটি বেশি বেশি পড়া। অপর একটি বর্ণনায় আছে, এই দোয়া পড়ার সাথে সাথে একজন ফেরেশতা নাজিল হয় আর সেই ফেরেশতা এসে রোগীকে সুস্থ না হওয়া পর্যন্ত সেবা করতে থাকে। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম 10 বার পড়বে, সে গুনাহ থেকে এমনইভাবে পাক পবিত্র হয়ে যাবে
যেন আজই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। এবং সে দুনিয়ার 70টি বিপদ আপদ থেকে মাহফুজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়ো, কেননা এটা জান্নাতের খাজানা সমূহ থেকে একটি খাজানা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা ঘর থেকে বাইর হওয়ার সময় একবার পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবারও বলছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঘর থেকে বাইর হইয়া এই দোয়া পাঠ করলে তখন শয়তান নিজের কপালে মাটি মারতে থাকে আর বলতে থাকে, যার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মাদার থাকে, আমি কিভাবে পথ হারা করব, তাকে কিভাবে গুমরা করব, এই বলে বলে শয়তান আফসোস করতে থাকে। এক সাহাবীর ছেলেকে শত্রুরা ধরে নিয়ে গিয়েছে। সাহাবী এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে শত্রুরা বন্দি করে নিয়ে গিয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3টি আমল বলে দিলেন। 1 নম্বরে আল্লাহকে ভয় করবে, 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবে, 3 নম্বরে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। সাহাবীর মাঝে প্রথম 2টি আমল তো আছে, বাকি রইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। নবীজির পরামর্শে সে সাহাবী ও তার স্ত্রী সারা রাত দোয়াটি পড়লেন। সকালবেলা দেখেন তার সন্তান ফিরে এসেছে আর তার পিছে পিছে অনেকগুলি উট ও ছাগল চলে আসলো। সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এসব উট ও ছাগলের ব্যাপারে কি করবেন জানতে চাইলে নবীজি বলেন, এগুলি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গায়বী রিজিক। সুবহানাল্লাহ। এবং তাকে অকল্পনীয় জায়গা থেকে রিজিক দিবেন। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে তার জন্যই তিনি যথেষ্ট। সুবহানাল্লাহ। সুতরাং তাকওয়া অবলম্বন করলে, গুনাহ থেকে বেঁচে থাকলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করলে, আর সাথে সাথে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে, তাহলে আপনার সকল পেরেশান, সকল অভাব, সকল দুঃখ, কষ্ট, বিপদ আপদ, সকল দরিদ্রতা, রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনইভাবে দূর করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তার গ্রন্থে উল্লেখ করেন, এ বাক্যটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসিয়ত হিসেবে দিয়েছেন। হাদিসে এসেছে, মিরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। তখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দিন তারা যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর দ্বারা জান্নাতের বাগান বৃদ্ধি করতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং 70টি বড় বড় সমস্যা, 99টি বড় বড় রোগে, দুশ্চিন্তায়, দরিদ্রতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী সাহায্য লাভের জন্য, অকল্পনীয় উৎস থেকে রিজিক লাভের জন্য হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব। সমস্যাগুলি এমনইভাবে সমাধান হয়ে যাবে আপনার, আপনি নিজের চোখে দেখে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আর প্রিয় দর্শক, আমরা যখন ঘর থেকে বাহির হইয়া ঘর থেকে বাহির হব, তখনই আমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব। তাহলেই আমরা এই ফজিলত অর্জন করতে পারব। আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব। অবশ্যই আমরা এই আমলটি করব। ঘর থেকে যখন বাহির হব এই দোয়াটি পাঠ করব
আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব। প্রিয় দর্শক, আর সূরাতুল ওয়াকিয়াকে রিজিক বৃদ্ধির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। প্রতিদিন মাগরিব বা ইশারের পর এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে বরকত দান করেন। পরীক্ষিত একটি আমল। ইনশাআল্লাহ মা বোনেরা, আপনারা অবশ্যই এবং ভাইয়েরা যারা রয়েছেন মাগরিব অথবা ইশারের পর এই সূরাটি পাঠ করবেন ইনশাআল্লাহ। তাই অবশ্যই আমরা বেশি বেশি এই সূরাটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে সকলকে শেখার সুযোগ করে দিবেন।